আসসালামু আলাইকুম প্রিয় চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং সিরিজের পার্ট 4 এ আপনাকে স্বাগতম। বন্ধুরা, মুভি, নাটক কিংবা ভ্লগ ভিডিওতে দেখবেন বিভিন্ন দৃশ্যকে বিভিন্ন সময় স্লো মোশন করে দেখানো হয়। ভিডিও এডিটিং চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই স্লো মোশন। আপনি চাইলে মোবাইল দিয়ে আপনার চাহিদা মতো ভিডিওকে স্লো মোশনে এডিট করতে পারবেন। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ভিডিওকে স্লো মোশনে এডিট করবেন। যারা নিজেকে একজন দক্ষ ভিডিও এডিটর হিসেবে তৈরি করতে চান তারা এই সিরিজের পার্ট 1, 2 এবং 3 দেখে আসতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত ভিডিও এডিটিং এবং ইউটিউব মার্কেটিং সম্পর্কিত নতুন ভিডিও পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। বন্ধুরা, ভিডিওকে স্লো মোশনে এডিট করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন। এরপর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে টাচ করবেন। রেশিও 16:9 সিলেক্ট করে ক্রিয়েট অপশনে টাচ করবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যে ভিডিওকে স্লো মোশনে এডিট করবেন সেই ভিডিওকে ইনপুট করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটি ইনপুট হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিওর লেয়ারের উপরে টাচ করবেন। এই যে নিচের দিকে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ভিডিওর লেয়ার। ভিডিওর লেয়ারকে আপনারা পিকচারকে যেভাবে জুম ইন জুম আউট করেন 2 আঙ্গুল দিয়ে, সেভাবে জুম ইন জুম আউট করে ছোট বড় করে নিতে পারবেন। আর এই লেয়ারের মাঝখানে যে লাল রেখাটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিডিওর সিলেকশন টুলস। তো বন্ধুরা, ভিডিওকে স্লো মোশনে এডিট করার জন্য আপনারা ভিডিওর যে অংশ থেকে স্লো মোশন শুরু করবেন সেই অংশে এই সিলেকশন টুলসকে নিয়ে রাখবেন। ধরুন আমরা এই ভিডিওর 10 সেকেন্ড থেকে শুরু করে স্লো মোশন এডিট করব। তো বন্ধুরা, 10 সেকেন্ডে নিয়ে রাখার পরে আপনারা উপরের দিকে এই যে ট্রিম অ্যান্ড স্প্লিট অপশনটা দেখতে পাচ্ছেন, কাঁচির চিহ্ন দেওয়া, এখানে টাচ করবেন। এখান থেকে আপনারা স্প্লিট অপশনে টাচ করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওর লেয়ারটি কেটে দুভাগে বিভক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখানে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত স্লো করব। তো আপনি সিলেকশন টুলসকে 20 সেকেন্ডে নিয়ে আরেকবার রাখবেন। এরপর এখান থেকে আরেকবার স্প্লিট অপশনে টাচ করবেন। তো বন্ধুরা, এখন আমরা এই লেয়ারটাকে একবার সিলেক্ট করব। তো এরপরে আপনি এখান থেকে স্পিড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা স্কেল চলে এসেছে। তো এই স্কেলকে আপনি যদি রাইট সাইডে সোয়াইপ করেন, ধরুন আমরা এখান থেকে 0.5 এ নিয়ে রাখলাম। তো বন্ধুরা, এখন এই ভিডিওটি স্লো মোশন হয়ে গেছে। আমরা একটু ভিডিওকে প্লে করে দেখছি। তো বন্ধুরা, একইভাবে আপনারা ভিডিওকে যদি ফাস্ট করতে চান তাহলে আপনারা এই স্পিড অপশনে গিয়ে এখান থেকে এই স্কেলটিকে যদি 1.5 এ নিয়ে রাখেন বা তার বেশি করে রাখেন তাহলে ভিডিওটি ফাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, স্লো মোশন কিংবা ফাস্ট এডিট করার ক্ষেত্রে আরেকটা বিষয় অবশ্যই আপনাদেরকে জানাতে হচ্ছে, আপনারা যখন কোনো ভিডিওকে স্লো কিংবা ফাস্ট করবেন তখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক থাকবে বা সাউন্ড থাকবে সেটাও কিন্তু স্লো মোশন হয়ে যাবে। আর তাই আপনারা ভিডিওর এই অংশের সাউন্ডকে মিউট করবেন। মিউট করার পরে নতুন করে আরেকটা মিউজিক কিংবা সাউন্ড এখানে অ্যাড করে দেবেন। তো মিউট করার জন্য আপনারা এখান থেকে মিক্সচার এই অপশনটা টাচ করবেন। এখান থেকে জাস্ট এই ভলিউমটিকে অফ করে দিলেই সাউন্ড মিউট হয়ে যাবে। তো এরপরে আপনারা এখানে যদি নতুন করে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিককে সেট করতে চান তাহলে লেয়ারের শুরুর অংশে সিলেকশন টুলস নিয়ে রাখবেন। এরপর এখান থেকে অডিও অপশনে টাচ করবেন। এখান থেকে আপনি ফোল্ডারস অপশনে টাচ করবেন। দেন এখানে আপনার ডিভাইসে থাকা সমস্ত মিউজিক ট্র্যাকগুলোকে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে মিউজিককে অ্যাড করতে চান সেই মিউজিকের উপরে টাচ করবেন। এখান থেকে আপনি প্লে করে মিউজিককে শুনতে পারবেন। দেন আপনার মিউজিক যদি পছন্দ হয় তাহলে প্লাস আইকনে টাচ করে মিউজিককে অ্যাড করে দেবেন। তো বন্ধুরা, এরপরে আমাদের কাজ হচ্ছে ভিডিওকে এক্সপোর্ট করা। সেজন্য আপনি এক্সপোর্ট অপশনে টাচ করবেন। এখান থেকে রেজুলেশন এবং ফ্রেম রেট সিলেক্ট করে আপনারা বিট রেটকে একদম হাই করে সেভ এজ ভিডিও অপশনে টাচ করে দেবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। আর এভাবেই আপনারা একটা ভিডিওকে স্লো কিংবা ফাস্ট মোশনে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং মোবাইল দিয়ে ভিডিও এডিটিং সিরিজের আগামী পর্বে আপনারা কি ধরনের এডিটিং শিখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।